আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পিছনে আমি রাত্রি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজকে আপনাদের সাথে জলপাইয়ের সবথেকে সহজ আচার কিভাবে বানাতে পারেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখানে আমি কিছু শুকনো উপকরণ প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফার্স্টেই 5 ফোড়ন ফাঁকি, শুকনা মরিচ ফাঁকি, সরষে বাটা ও ধনে ফাঁকি করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন। তারপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসবে, উপর যায় 2টা তেজপাতা ও আগের থেকে করে রাখা সেই সরষে বাটা বা পেস্ট ওটা দিয়ে দিচ্ছি ফার্স্টে। তারপর ভালো করে ভেজে নেব। এখানে আমি যতটুকু পরিমাণ মশলা ইউজ করছি 5 কেজি জলপাইয়ের জন্য, আমি অলরেডি জলপাইগুলো একদিন আগে কেটে হালকা একটু হলুদ মরিচ ও লবণ মেখে শুকিয়ে রেখেছিলাম। এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অপশনাল, একটু কালারের জন্য হলুদটা দিয়েছি। তারপর আমি আগের দিনের সেই প্রসেসিং করা জলপাইটা এখন দিয়ে দিব। এইটা আমি অবশ্য ক্লিপ নিতে ভুলে গেছি, বাট আমি বলে দিচ্ছি, আপনার 5 কেজি জলপাইয়ের জন্য পরিমাণ মতো লবণ ও 1 চামচ হলুদ 1 চামচ মরিচ দিয়ে মেখে একটু রোদে শুকিয়ে নেবেন। আর যদি রোদ না থাকে চুলার নিচে শুকালেও হবে। তারপর জলপাইগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আদা রসুন ও দিয়েছি। যখন সরষে বাটা দিয়েছিল অল্প পরিমাণে আদা রসুনও এখানে দিয়েছি, আদা রসুন বাটা, সেটা আমি বলতে ভুলে গেছি ফার্স্টে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো লবণ দিয়েছি। পরবর্তীতে টেস্ট করে আবার একটু দিয়েছি, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো চিনি দিয়েছি। চিনিটা আসলে জলপাই কতটা টক সেটার উপর ডিপেন্ড করে টেস্ট করে দিতে হয় কম বেশি করে। তবে 5 কেজির জন্য 1 থেকে 1.5 কেজি চিনি লাগে নর্মালি। তারপর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এখানে আমি শুকনো উপকরণের মধ্যে 1 প্যাকেট পুরো 5 ফোড়ন ফাঁকি দিয়েছি, আমি করে রেখেছি ফার্স্টে। তারপর 4-5টা শুকনো মরিচ ফাঁকি করেছি আর অল্প কিছু ধনে ফাঁকি করেছি। এগুলো আমি এক এক করে পরবর্তীতে ইউজ করব, কখন কোনটা ইউজ করতে হবে বলে দেব। ভালো করে চিনিটা নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে আচারটা বানালে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করতে পারবেন, কিছুই হবে না। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই হিটে করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এবার ঢাকনা খুলে তারপর আমি শুকনো মরিচ গুঁড়ো ও ধনে গুঁড়োটা দিয়ে দিব। এ পর্যায়ে অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর সিরকাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বোতল সিরকার প্রায় 3 ভাগের 2 ভাগ দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। 5 কেজির জন্য এই পরিমাণ দিলেই হবে। তারপর নেড়ে চেড়ে আবারও একটু মরিচ ফাঁকি ও ধনিয়া ফাঁকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। যে পর্যন্ত না পানিটা শুকিয়ে আসতেছে ভালো করে অল্প অল্প আঁচে নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায়। তারপর যখন একেবারে লাস্ট পর্যায়ে হয়ে আসবে 5 ফোড়ন ফাঁকিটা দিয়ে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমাদের খুব সহজেই অল্প উপকরণেই তৈরি ঝটপট জলপাইয়ের আচার। এটা খেতে খুবই মজা হয়েছে, বাসার সবাই খুব পছন্দ করেছে। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এখন তো শীতের সিজন, তাই জলপাইটা খুব অ্যাভেলেবেল। খুব ভালো মতো এখানে আমি নেড়ে চেড়ে তারপর আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন পানিটা একটু মাখা মাখা হয়ে আসছে এখন 5 ফোড়নটা দিয়ে তারপর চুলার থেকে নামিয়ে রাখবো। এটা একটু শুকালে আর একটু ঝোলটা মাখা হয়ে যাবে। কেউ যদি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি রাখতে পারেন, বা কেউ শুকনো চাইলে একবার শুকিয়েও নামাতে পারেন। এই যে আমার আচার একেবারে রেডি। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন।
যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।